সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা এবং আমার ফেসবুক ফ্রেন্ডে যারা আছেন সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি নাদির সরকার ফ্রম বাংলাদেশ থেকে বলছি। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি যে আমরা একটা এক্সাইটিং মুডে আছি, আলহামদুলিল্লাহ। আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি আমাদের মহান লাভলি সিও জনাব এসমোফারে স্যার। উনি বলেছেন এই সেপ্টেম্বরে উনি গ্লোবাল আপডেটে আসবেন। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে অনেক কিছু খবর পাচ্ছি এবং স্যার দিয়ে যাচ্ছে। আমরা 1 থেকে 13 পর্যন্ত নিউজ পেলাম। 13 আসার 2 দিন আগেই নিউজ 12 যখন আসলো তখন অনেক জল্পনা কল্পনা, অনেকের মধ্যে বিভ্রান্তিকর কথাবার্তা। এটা দেখে যখন দেখছে যে মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা কিছু ইনফরমেশন বিভিন্ন যারা লিডার দাবি করে তারা দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য নিয়েই স্যার কিন্তু এই পকপটা করেছেন এবং নিউজের মধ্যে বার্তাটা ক্লিয়ার করে দিয়েছে। আমরা সকলেই একটু জানি যে নিউজ 13-র মধ্যে কি বলেছেন। তত্ত্বভিত্তিক ফোকাস, নেতৃত্ব এবং জল্পনা সম্পর্কে কিছু কথা। নেতৃত্ব এবং জল্পনা, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের জল্পনা এবং কল্পনা নিয়ে কিছু কথা, যে আমাদেরকে সবসময় কিন্তু আমাদের মহান লাভলি সিও জনাব এসমোফারে স্যার কিছু গাইডলাইন দিয়ে যাচ্ছে এবং আমাদের সকলকে এটা সুন্দরভাবে বারবার সাবধানতা অবলম্বন করতেছে। কিন্তু আমরা আসলেই সেই জিনিসটা সকলেই বুঝতে পারতেছি না, তাই না? অবশ্যই আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকবো। আমাদের মহান লাভলি সিও জনাব এসমোফারে স্যার, আমরা ওনাকে ভালোবাসি। উনি আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা অবশ্যই সেদিকে যাব। সেটা XYZ যাই হোক, আমরা সেটাইকেই আলিঙ্গন করব। কালকে স্যার স্পষ্ট বার্তা দিয়েছে, এই সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অনেকে ভুল ভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলে দিয়েছেন যে আপনারা সকলেই সাবধান থাকুন। পাশাপাশি আমরা যারা অনেকেই বিভিন্ন ইউটিউব বা অন্য লিঙ্কে যারা যোগদান করেছেন তাদের প্রতিও কিন্তু একটা বার্তা দিয়েছে, আমরা সকলেই সেখান থেকে সরিয়ে আসবো। অন্য কোনো কোম্পানিতে যারা আপনারা বা আমরা যোগদান করেছি অবশ্যই আমরা এখান থেকে সরিয়ে আসবো, কারণ এটা আমাদের জন্য কিন্তু একটা থ্রেট। আপনারা জানেন যে আমাদের বিগ ব্রাদারকেও কিন্তু এই ব্যাপারে কোনো ছাড় দেয় নেই, তাহলে আপনাকে আমাকেও ছাড় দেবে না। যদিও আমি এটার সাথে কোনোদিনও ইনভলভ ছিলাম না, বা MLM বিজনেস আমি কখনো বুঝি নাই বা বুঝি না। আমি একমাত্র ফাউন্ডারশিপ নিয়েছি শুধুমাত্র মহান লাভলি সিও জনাব এসমোফারে স্যারের সেই কোম্পানিতে আনকাশিবে। যদিও এই নামটা আর আমি বলতে চাচ্ছি না। আমাদের মহান লাভলি সিও জনাব এসমোফারে স্যার সুন্দরভাবে বারবার আমাদেরকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে যে আমরা তার সাথে আছি। এই সম্প্রদায়টা আমরা সাথে থাকার কারণে উনি আমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একজন কত মহানুভব এবং মহামানব যে উনি আমাদের মতো সামান্য ব্যক্তিদেরকে এতভাবে উনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, আমরা কি বুঝতে পারি? অবশ্যই আমরা অনেকেই বুঝতে পারি না। আমি আপনাদের প্রতি একটু আকুল আবেদন জানাবো, অবশ্যই আমরাও যেন ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ওনার সাথে যে উনি যে যাত্রাতে যাচ্ছে সেই যাত্রাকে আলিঙ্গন করার জন্য আমরা সকলেই প্রস্তুত হই। অনেক নেতৃত্ব আছে যারা এখনো ভুল ব্যাখ্যা দিচ্ছে, তাদেরকে আমি বলে দেই ভাই দয়া করে সরে আসুন, স্যারের বার্তাগুলো সুন্দরভাবে পড়ুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা বলতেছেন। ও সার্ভে, ও রোটেটর, এই প্রোডাক্টটা কার? এটা অবশ্যই নতুন কোম্পানির এবং নতুন যে দিক নির্দেশনা কোম্পানিটা সেটাতেই আমরা যাচ্ছি, সেদিকেই স্যার কিন্তু নিজেই বলে দিয়েছে। এখন অনেক ব্যক্তি বলে ও রোটেটর এবং ও সার্ভে এটা নাকি অনফেসিভেট প্রোডাক্ট। নো নেভার,
এত বড় ভুল এবং মিথ্যা বানোয়াট কথা আমরা কখনোই শুনবো না। আজকে অনেকেই আমাকে মেসেজ করতেছে, কিন্তু না ভাই, এটা থেকে আমরা দয়া করে সরে আসবো। স্যার আর একটি কথা বলেছেন, স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন যে নেক্সট যে জিনিসটা আসতেছে এটা কিন্তু কনফেসিভ নয়। কাজেই মহল্লা ব্রিসিও যে কথাটা বলেছে আমরা এটাই মানব। অনেকে এই আছে যে এটা ওই জিনিসটাই পুরাতনটার নামেই বলবে, পুরাতনটাকেই আলিঙ্গন করবে, পুরাতনের জায়গায় থাকবে। আপনি আমাকে এত ফাউন্ডিং মেম্বারকে কেন আপনি মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছেন? আমাদের মহল্লা ব্রিসিও বলেছে না, এটা ওটা নয়, এই জিনিসটা নয়, এটা আমরা একটা নতুন গাড়ি, নতুন নাম, নতুন সবকিছু, নতুন প্রোডাক্ট, একটা ব্র্যান্ড নিউ, যেটা ইতিপূর্বে বিশ্ব কখনো দেখেনি। আমরা সেই জায়গাটাতে আসি এবং সেটাকে আমরা সকলেই আলিঙ্গন করব। এবং আমি সকলকে অনুরোধ করব, মিথ্যা তথ্য যেখানে দেওয়া হবে সেই জায়গায় দয়া করে আপনারা যাবেন না। যারা মিথ্যা আশ্বাস দেবে, মিথ্যা ডেট দেবে, তাদের প্রতিও আমি অনুরোধ করব আপনারা মিথ্যা ডেট বা মিথ্যা আশ্বাস, মিথ্যা কথাগুলো আমরা কেউই বলবো না এবং আমি নিজেও বলবো না। সকলেই আমরা মহল্লা পিছিয়েও জনাব এসমত ফারেজ স্যার যা বলবো সেই বার্তাগুলো সকলেই সঠিকভাবে আমরা উপস্থাপন করব। এইটুক আকুল অবদান সবার প্রতি রইল। তো স্যার একটা কথাই বলেছে, যা আসছে সেটা কনফেসিভ নয়, এবং যেটা আসতেছে সেটা আমাদের যে সম্প্রদায়টা আছে এই সম্প্রদায়টাকে এটা একটা অবিশ্বাস্য হিসাবে তুলে ধরেছেন, যে এটা আমরা অনেক বড় কিছু পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় কিছু নিয়ে আসবে। কাজেই আমরা সকলেই নতুনটাকে আলিঙ্গন করার জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করেছি এবং এই প্রস্তুতিটা আমাদের জন্য, সবার জন্য অনেক বড় কিছু বয়ে আনবে। তাই আমাদেরকে এটাও বলেছে, এই ধারণাগুলি অভ্যন্তরীণ জ্ঞান বা সরকারি যোগাযোগের উপর ভিত্তি করা নয়, এই ধারণাগুলো সমস্ত ছাড়ের ধারণা থেকেই আসবে। এবং আমরা আগেই বলেছি পরবর্তী অধ্যায়টি কনফেসিভের ধারাবাহিকতা নয়। এটা কার কথা? মহল্লা বিসিও জনাব এসমত ফারেজ স্যার ও নিউজ 13-র মধ্যে এই কথা বলেছে। তারপরেও যদি আমরা বলি, কেউ যদি এই ধরনের বানোয়াট এবং মিথ্যা কথা বলে, তাদেরকে আমরা অবশ্যই বয়কট করব। আমার এইটুকু অনুরোধ থাকলো। এবং যা আসছে তা সম্পূর্ণ ভিন্ন হবে এবং আরও ভালো হবে। এটি একটি আমূল পরিবর্তন চিহ্নিত করবে। চিন্তা করা যায় কত সুন্দর কথা বলেছে, কিন্তু এটি অবশ্যই স্পষ্টতা, নির্ভুলতা এবং ঐক্যর সাথে যোগাযোগ করতে হবে। অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অনুমান করে ভাগাভাগি কিছু করা যাবে না। তাই বলছে যে দয়া করে ধৈর্য ধরুন এবং তথ্যের জন্য অপেক্ষা করুন, যা একেবারেই কাছাকাছি, খুবই কাছাকাছি। আমরা আসলেই আমরা সাফল্য তার প্রান্তে আছি। আমরা একটা পপ আপ দেখেছিলাম, উনি 7-এর মধ্যে লিখেছিল আমরা টানেলের সামনে দাঁড়িয়ে আছি, একটা সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে আছি, যে সুড়ঙ্গটার সামনে শুধু এইটাতে আমরা ঢুকলেই আলো দেখতে পারবো। কাজেই মহল্লা বিসিও জনাব এসমত ফারেজ স্যার বলেছেন যে গত 11 নম্বর ও নিউজের মধ্যে যে আমি গ্লোবাল আপডেটে এসে আমি অনেক বিষয়ে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, পাশাপাশি এই নতুন কোম্পানিটাকে আমি উন্মোচন করে দেব এবং সেটা প্রকাশিত হবে। এবং বলেছে আরেকটা 12 নম্বরে বলেছে আপনি প্রথম জানবেন, মানে আমরাই ফাউন্ডিং মেম্বাররা প্রথম জানবো। অবশ্যই এটা নতুন, এটা আগেরটি নয়, আগের ভাঙ্গা গাড়ি, আগের বিনষ্ট নষ্ট গাড়িটাকে আমরা, আর ওটা যখন স্যার বলবে তখন এটার আপডেটটা যখন স্যার দেবে তখন এটা বলবো। এটা নিয়ে আপাতত আমরা কেউ কোনো কথা বলবো না। যেখানে এই কথা হবে সেখানে বলবেন আপনি ও নিউজ 13টা একটু বলেন তো, তাহলেই উনি বুঝতে পারবে। ওনাকে দিয়েই পড়াবেন, যে কনফেসিভ নিয়ে কথা বলবে তাকেই বলবেন আপনি ও নিউজ 13টাই একটু পড়ে আমাদেরকে একটু বলেন, তাহলে ওনার মুখ দিয়ে পড়ালেই উনি বুঝতে পারবে যে এটা কি আসতেছে। কাজেই যা আসতেছে তা অনেক বিশাল কিছু এবং বড় কিছু। ইনশাআল্লাহ এই সেপ্টেম্বর মাসেই আমরা সেটা প্রকাশিত দেখতে পাচ্ছি। 30 তারিখ পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটার কোনো টাইম ডেট একমাত্র মহল্লা বিসিও ছাড়া কেউ দিতে পারবে না। আমরা কাজেই সকলেই পজিটিভ থাকবো, সুপার পজিটিভ থাকবো এবং আমরা আমাদের এসমত ফারেজ স্যারের সঠিক বার্তাগুলো অবশ্যই আমরা সঠিকভাবে নেব, সঠিকভাবে উপস্থাপন করব। আমার বিনীত অনুরোধ সকলের প্রতি। আমরা প্রতিদিন 9:30 থেকে
রাত 12:30টা পর্যন্ত ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে এটা মিটিং করে থাকি। আপনারা সকলেই জানেন এখানে প্রতিদিনই আমাদের ডেডিকেটেড অ্যাডমিন প্যানেল আছে এবং অ্যাডভাইজার বিন্দু আছে এবং সকল ফাউন্ডিং মেম্বার বিন্দু আছে। সকলেই আমরা এখানে একসাথে হয়ে আমরা প্রতিদিনের তথ্যগুলো আদান প্রদান করব। এর মধ্যেই আমরা সাফল্য দ্বার প্রান্তে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সকলকে আমি আশ্বস্ত করতে চাই, আমি নাদির এবং আমাদের সকল অ্যাডমিন প্যানেল মিলে আমরা সকলেই একে অপরকে সহযোগিতা করব। আসুন আমরা একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পরবর্তী যাত্রায় যাই এবং মানবতার কল্যাণে কাজ করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা এই গ্রুপে আসবেন, ইনশাআল্লাহ আমরা এখানে প্রতিদিনের ইনফরমেশনগুলো শেয়ার করব, অথেন্টিক জিনিসগুলো জানবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।